যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। স্পিকার, বাজেট আমার জীবনের গল্প, আমার পকেটের গল্প, আমার ভবিষ্যতের স্বপ্নের গল্প, বাংলাদেশের 18 কোটি মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের গল্প। কিন্তু এবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট পেশ করা হয়েছে, সে বাজেট শুনে, ঋণের কথা শুনে আমাদের বিরোধী দলের অনেক সংসদ সদস্য উষ্মা প্রকাশ করেছেন, আশ্চর্য হয়েছেন। আমি কিন্তু একটু আশ্চর্য হইনি, কারণ যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে, এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, এ বাজেট পেশ করার আগেই বাংলাদেশে গত 4 মাসে এই সরকার এসে প্রায় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। এ বাজেট পেশ করার আগেই 14টি ভোগ্য পণ্য সহ প্রায় বড় বড় যে পণ্যগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে, সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার বাজেট পেশ করার 7 দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 10 দিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগেই এলপিজি গ্যাস 1200 টাকা থেকে 1940 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সাথে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ খুব আশা নিয়েছিল এই বাজেট পেশের মধ্য দিয়ে এই মূল্য বৃদ্ধিকৃত পণ্যের মূল্য হ্রাস পাবে, কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। মাননীয় স্পিকার, একই সাথে এই বাজেটে বিশেষভাবে কিছু পণ্যের উপর নতুন করে করারোপ করা হয়েছে, যাতে এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এমএস রড ও এর কাঁচামালের উৎপাদনে কর এবং ভ্যাট হিসেবে 10% নতুন কর বৃদ্ধি করা হয়েছে, যাতে রডের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইস্পাত এবং টিনজাত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাবান এবং শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট অব্যাহতি কমিয়ে আনার কারণে ইতিমধ্যে এই দুটি পণ্যের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ গরিবের দেশ, বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার দেশ, কিন্তু এই বাজেটকে অনেকে বললো, আমি শুধুমাত্র এটাকে গরিব মারার বাজেট হিসেবে বলতে চাই না। এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। এই করের মধ্য দিয়ে এই সরকার নতুন করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই 76 মনন্তরের কথা। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই বাংলার দেওয়ানি দায়িত্ব পেয়েছিল, তখন তারা রেজা খান নামে এক ব্যক্তিকে ট্যাক্স আয়ের জন্য দায়িত্ব দিয়েছিল। তারা ঘোড়ায় চড়ে যখন বাহিনী নিয়ে গ্রামে গঞ্জে যেত, গ্রামের মানুষ তখন হাল চাষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যেত। খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তাদের উপর যে ভ্যাট করা হয়েছে, তাদেরকে এখন পালিয়ে বেরোতে হবে, হয়রানির শিকার হতে হবে। মাননীয় স্পিকার, এই বাজেট হলো গরিবের জন্য তাচ্ছিল্য এবং অবহেলার বাজেট। এই বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 57,000 টাকা থেকে বাজেট কমিয়ে 53,000 কোটি টাকা করা হয়েছে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে গত বছর বরাদ্দ ছিল 5.9%, এবছর বরাদ্দ রাখা হয়েছে 4.6%, যা গত বছরের তুলনায় 1.3% কম। কৃষি খাতে ভর্তুকি কমানো হয়েছে, গত বছর ছিল 2.2%, এবছর করা হয়েছে 1.8%। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষি খাতে বরাদ্দ উন্নয়ন কমানো হয়েছে, গত অর্থ বছরে ছিল 8.9%, চলতি অর্থ বছরে করা হয়েছে 6.21%। মাননীয় স্পিকার, গ্রামীণ উন্নয়ন রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখা